রংপুর রাইডার্সের উপর দ্বিতীয় রাউন্ডে যাওয়া শাকিব খানের ভাগ্য নির্ধারিত হবে আজকে আধা ঘন্টা পরেই আমরা দেখতে পারবো যে ভাগ্যটা কি হয়। এই রংপুর রাইডার্স যদি কোনোভাবে ফুসলাইয়ে যায় তাহলে আমরা দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেব। আজকে দুপুরের পরেই আমরা বিদায় নেওয়ার না আমরা বিপিএল থেকে বিদায় নেব। আর ঢাকা ক্যাপিটালসের যে সুযোগটা আছে সেটা নিয়ে আপনাদের সাথে শেষ সুযোগ বলতে গেলে যা আছে বাঁচিয়ে আছে যতটুকু ততটুকু নিয়ে আপনাদের সাথে একটু আড্ডা আলোচনা দিতে চাই যে মেগাস্টার শাকিব খানের তার ঢাকা ক্যাপিটালস 10 মাস খেলা হয়ে গেছে। 10 মাস খেলে তারা অলরেডি অলরেডি 7টাই হেরে গেছে, 7টা ম্যাচ হেরে গেছে। তারা যদি আর 2টা ম্যাচ জেতা থাকতো তাহলে এরকম মাইশের দিকে তাকাই থাকা লাগতো না। তারা কি করবো, তারা জেতা জেতা ম্যাচ অনেক ম্যাচ হেরে গেছে ঢাকা ক্যাপিটালস। শুধু ওই বলার অবস্থা করুণ ছিল তার জন্য হেরে গেছে। এখন আসি যে রংপুর রাইডার্স তারা যদি আজকে ম্যাচটা কোনোভাবে যদি হেরে যায় তাহলে বিদায় হয়ে যাবে। রাত্রে যে ম্যাচটা আছে সেই ম্যাচের বর্ষায়ও বসা লাগবে না ঢাকা ক্যাপিটালসের সমর্থক তাহলে সব ভেঙে পড়বে একদম। এমনি ভেঙে পড়ছে। একটু আশা যদি বাঁচিয়ে থাকতো যে বিকাল দামে 6:30 5টা দামে তো আশা যদি 6:30 5 দামে তো যদি আশা বাঁচিয়ে রাখতে পারে রংপুর রাইডার্স, তাদের হাতে আমাদের আজকের দিনটা ভাগ্য নির্ধারিত করবে রংপুর রাইডার্স। কি করা যায় দেখা যাক। চট্টগ্রামের বিপক্ষে রংপুর রাইডার্সের ম্যাচটা, এই ম্যাচটা গুরুত্বপূর্ণ, চট্টগ্রামেও গুরুত্বপূর্ণ। তারা যদি এই ম্যাচটা জিতে তারা দ্বিতীয় রাউন্ড কনফার্ম করে ফেলবে, তাহলেই আমাদের আমাদের ঢাকা ক্যাপিটালস এন্ড হয়ে যাবে, নাই হয়ে যাবে। আর চট্টগ্রামে উঠে যাবে কেমন, তারা আজকে 10 ম্যাচ খেলবে, আজকে নিয়ে 10 ম্যাচ খেলবে। 10 ম্যাচের তারা হলে 6টা জিতে যাবে। আগে 5টা জেতা আছে, 6টা জিতলে তাদের 12 পয়েন্ট হয়ে যাবে। 12 পয়েন্ট হইলে তারা উঠে যাবে দ্বিতীয় রাউন্ডে। তাহলে আমাদের ঢাকা পাত নাই হয়ে যাবে। সেটাই হোক, তারপর আমরা চাই যে মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস একটু চান্সটা থাকুক। চট্টগ্রাম ম্যাচটা আজকের ম্যাচটা হেরে যাক, তাহলে বিকাল তোমার তো দেখতে পারবো। তাহলে বিকালে যদি ঢাকার সাথে চেগাই দেয় তাহলে আর কোনো কথা নাই। এই বরিশালের সাথে যদি চেগাই দেয় ঢাকা তাহলে তো শেষ। তারপরও আশা তো আমরা রাখতেই পারি যে আমরা ভালো কিছু করব। বরিশালে যদি একটা উষ্ট মারতে পারি আমরা ঢাকার ক্রিকেটার, তাহলে একটা কথা থাকবে। কিন্তু এখন আমাদের কি করার আছে, কি করণীয় আছে, এটাই আমাদের মানতে হবে যে রংপুর যদি কোনো অঘটন না করায় তাহলে আমরা বিকাল পর্যন্ত একটা ভালো একটা আনন্দ নিয়ে খেলা দেখতে পাবো। কিন্তু আজকে যদি কোনোভাবে বিকেলে যদি এটা তা বিকেলের মধ্যেই যদি আমাদের খেলা শেষ করে যায়, আমাদের রংপুর রাইডার্স আমাদের সব কিছু শেষ করে দিচ্ছে। এমনিই তারা রাজশাহীর মতন টিমকে তারা তাদের সাথে 2বার হারছে। এই টিমের সাথে 2বার হেরে আমাদের ঢাকার বিদায় করে দিল, একদমই বিদায় করে দিল। এখন যা আছে আমরা গাজনি কথা বলতেছি যে দ্বিতীয় রাউন্ডে ঢাকা ক্যাপিটাল যাইতে হবে, কোনো সম্ভাবনাই নাই। এটা বাস্তবতা যে ঢাকা ক্যাপিটাল দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনাই নাই। এইটা এত কিছু হয় না ভাই, এত কিছু হয় না। আবার চট্টগ্রামের ম্যাচ আছে পরে হয়েছে সিলেটের সাথে। এই ম্যাচ তো চট্টগ্রাম জিতবে যে কোনো বিনিময়, টাহার বিনিময় হোক আর যে বিনিময় হোক, একটা একটা শক্তির বিনিময় হোক, একটা একটা করবে রংপুর আজকে জিতুক হারুক তাতে কোনো কথা নাই। কিন্তু আজকে রংপুরটা জিতলে আমাদের বিপিএলটা একটু মজা থাকবে, আর না নষ্ট হয়ে যাবে মজাটা। তার জন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম। জানি না আপনারা বুঝতে পারছেন না বুঝতে পারছেন তা জানি না, কিন্তু আমাদের এইটা প্রত্যাশা যে আমরা যে কোনো বিনিময়ে ঢাকা ক্যাপিটালস আজকের ম্যাচটা জিতুক বরিশালের সাথে। যদি আজকে দ্বিতীয় রাউন্ডে নাও জিততে পারে তারপরও বরিশালের সাথে ম্যাচটা জিতুক। না জিতলে অপমান হবো পুরো। যে আমাদের হোস্ট আমরা প্লেয়ার না আনগে হোস্টটা নিই, এই অবস্থা। তাহলে আমাদের 14 গোষ্ঠী উদ্ধার বানাই দেবে শাকিব খান, যেহেতু বানাইবে আজকে। আর আমাদের ভক্তরা যারা আছে তারাও কষ্ট আজকে শেষ হয়ে যাবে। শাকিব খানের কষ্ট মানে আমাদের কষ্ট। আজকে এইটাই হবে যে হোস্ট এনে বিপিএলে একটা জগা খিচুড়ি বানাই লেছে। আর রাজশাহী 2টা ম্যাচ জিত আমাদের সব সর্বশ্রেষ্ঠ করে দিয়েছে। আমাদের রাজশাহী 2টা ম্যাচ জিততে এই শালার ফকিন্নির দল তারাই এখন দ্বিতীয় রাউন্ডে উঠে যাওয়ার সময় হয়ে গেছে। আর এরা কি বলবেন, গালাগালি করতে ইচ্ছা হয় না, তারপরও তাদের ভালোবাসা জানাই। তারা যে এই বিপিএলটা ভালো খেলছে, তাদের মালিক
মূর্খ হালার ফুত বাংলাদেশটা একদম শেষ করে দিচ্ছে। এগোজালায় কি করবো, এগোজালায় কি করা আছে, কি বলার আছে, আমরা কি বলবো। যাই হোক, রাজশাহী যেহেতু যেটা করা হয়ে গেছে এটা নিয়ে এখন আর কথা বললে কি হবে। এখন রংপুর রাইডার্সের দিকে আমরা তাকিয়ে আছি যে আজকে রংপুর রাইডার্স কি করতে পারে আমাদের জন্য, ঢাকা ক্যাপিটালসের জন্য শেষ পর্যন্ত কি একটা সুযোগ রাখতে পারবে না সেটাও জাগাই দেবে। আজকে একটা না তিনটে ম্যাচ রংপুর রাইডার্স হারবে, একটা না তিনটে, আরও পরে আরও তিনটে হারুক, তাহলে 6টা হেরে তার কাপটা বাদ পাও। এইটাই যদি হয় তাহলেও হয়, তাহলে ভালো হয় নাকি। মানে এরা এগোদিকে কি বলবো আর। আমাদের বিকালে খেলা আছে ঢাকা ক্যাপিটালস এবং বরিশাল, এই ম্যাচটা দেখার জন্য আমরা অধীর আগ্রহী আছি। আপনারা কেমন আছেন, আগ্রহ আছে না নাই যে ঢাকার দ্বিতীয় রোডে যাইতে পারে না না পারে, সেটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলছি। যাই না কতটা আপনাদের বুঝাইতে পারছি, বুঝাইতে সক্ষম হইলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সকল সাকিব এজাজ যেন এই আশাটা নিয়েই বসে থাকে যে আজকে লাস্ট সুযোগ রংপুর রাইডার্সের যদি সুযোগ করে দেয় ঢাকা ক্যাপিটালসে, তাহলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার চিন্তা ভাবনা একটু একটু করতে পারে। কিন্তু আজকে যদি রংপুর হেরে যায় তাহলে আমরাও হেরে যাব, এটাই হচ্ছে কথা। সবাই ভালো থাকবেন, খেলা দেখুন, আধা ঘন্টাও নাই খেলা শুরু হইতে।